আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি মিষ্টি কুমড়ার একটা সাধারণ রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করব হচ্ছে গোটা জিরে। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করলাম পেঁয়াজ কুচানো আর মরিচ কুচানো। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার এখানে অ্যাড করব আমি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। তারপর কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে অ্যাড করলাম হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ হচ্ছে মরিচের গুঁড়া। তারপরে মিষ্টি কুমড়োটা কেটে যে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করলাম জিরে গুঁড়ো হাফ চামচ আর হচ্ছে ধনে গুঁড়ো হাফ চামচ। তারপর আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি এখানে লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এখন লবণ অ্যাড করলাম স্বাদ মতো। তারপর লবণটাকে মিষ্টি কুমড়ার সাথে মিক্সড করে নেব। আমি মিষ্টি কুমড়াটা আজকে কোনো রকম পানি দিব না, অল্প একটু হাতাটা ধুয়ে একটু পানি দিলাম। আমি এভাবে আজকে অল্প আছে নেড়ে চেড়ে রান্না করব। দেখেন পানি কিন্তু বের হয়েছে। আমি আর কোনো পানি অ্যাড করব না, এই পানিতেই মিষ্টি কুমড়াটা রান্না করে নিব। কিছুক্ষণ পর দেখেন পানি কিন্তু আর নেই। এখন আমি চুলাটা লো করে দিব। দেওয়ার পর এরকম করে একটু একটু পর একটু নেড়ে চেড়ে দিব আর ভেজে নিব মিষ্টি কুমড়াকে। আমি মিষ্টি কুমড়াটাকে আজকে ভাজা ভাজা করব। আমরা অনেকেই অনেক রকম খেয়েছি, এইভাবে খেলেই দারুণ লাগে মিষ্টি কুমড়াটা। আমার কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেছে, তেল সরে সরে আসতেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।